আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতে যাচ্ছি অটোনমিক ফার্মাকোলজির সেকেন্ড লেকচারটি। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রথমত আমরা আগের লেকচারটির সাথে এই লেকচারটির একটা সমন্বয় করার চেষ্টা করব। তো আগের লেকচারটি আমরা যে জায়গায় শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন, যে অটোনমিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম, ইট ইজ এ পার্ট অফ এফারেন্ট নার্ভাস সিস্টেম, আর এফারেন্ট ছিল, আবার সিএনএস ছিল। তো এই সোমাটিক নার্ভাস সিস্টেম ইট ইজ কমপ্লিটলি কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি হচ্ছে স্কেলেটাল মাসেল নিয়ে গঠিত। কী কী? স্কেলেটাল মাসেল। আচ্ছা, তাহলে স্কেলেটাল মাসেলের হিসাব যদি আসে, মানে আমাদের যদি আমরা বলি যে মোটর এন্ড প্লেট অফ মাসেল অথবা মাসেল কন্ট্রাকশন, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য যেই নার্ভাস সিস্টেম কাজ করবে সেই নার্ভাস সিস্টেম হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে কিনা? এটাকে মোটর এন্ড প্লেট, হ্যাঁ, এই জায়গার মাঝে এই কোলিনার্জিক সিস্টেমগুলো থাকে। তারপর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রি গ্যাংলিওনিক, মানে উইদিন সিএনএস এর মধ্যে যেটা আছে সেটা কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্পেথেটিক পুরোটাই কিন্তু কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, এখানে কোনো অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমের কোনো অংশ নাই। তার মানে আমরা কোলিনার্জিক নার্ভাস সিস্টেম বলতে বেসিক্যালি প্যারাসিম্পেথেটিক সিস্টেমটাকে বোঝাবো। প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটাই হচ্ছে মূলত কোলিনার্জিক। তবে হ্যাঁ, কোলিনার্জিক শুধু প্যারাসিম্পেথেটিক না, সিম্প্যাথেটিকের কিছু অংশ কিন্তু কোলিনার্জিক আছে, এই যে প্রি গ্যাংলিয়নিক পার্টটা এবং পোস্ট গ্যাংলিয়নিক পার্টেও কিন্তু কিছুটা কোলিনার্জিক সিস্টেম আছে। তো পোস্ট গ্যাংলিয়নিককে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অল বডির পুরো যতগুলা অর্গান আছে, যতগুলো অর্গানে আমাদের অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম আছে, সবগুলো নার্ভাস সিস্টেমের মাঝে সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমটা থাকে। আর দুইটা অর্গান বাদে, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এখানে কোনো অ্যাড্রেনার্জিক নার্ভ থাকে না, মানে এখানকার যে নিউরনগুলো থাকে ওই নিউরনগুলো অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, বা তারা হচ্ছে কোলিনার্জিক নিউরন। আর ব্লাড ভেসেলস সাপ্লাইং স্কেলেটাল মাসেল, এই ব্লাড ভেসেলস সাপ্লাইং স্কেলেটাল মাসেল, এই ব্লাড ভেসেলগুলো বডির এই ব্লাড ভেসেলস ছাড়া আদার যত ব্লাড ভেসেলস আছে সবগুলা ব্লাড ভেসেলসের মাঝে থাকে হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম। কিন্তু এই ব্লাড ভেসেলস সাপ্লাইং স্কেলেটাল মাসেল এখানে কোলিনার্জিক থাকে কিছু নিউরন, আবার কিছু নিউরন থাকে হচ্ছে অ্যাড্রেনার্জিক। তো এখানে কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক কোন কোন পার্টটা থাকে সেটা আমরা সামনে দেখাবো। তবে একটু বলে রাখি, তোমরা একটু নোট করে রাখো, কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের এখানে কিছু থাকে, আর অ্যাড্রেনার্জিকের মাঝে দুইটা রিসেপ্টর থাকে বেসিক্যালি এখানে। একটা হচ্ছে আলফা 1 রিসেপ্টর, আর একটা হচ্ছে বিটা 2 রিসেপ্টর। কি? আলফা 1 এবং বিটা 2, এই দুইটা রিসেপ্টর হচ্ছে আমাদের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে ব্লাড ভেসেলস সাপ্লাইং স্কেলেটাল মাসেলে। নট ইন স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেলে থাকে কোনটা? স্কেলেটাল মাসেলে থাকে হচ্ছে এই যে কোলিনার্জিক সিস্টেম, মানে এই মোটর এন্ড প্লেটে যেটা থাকে আর কি, এটাকে আমরা সহজ কথায় বলে ফেলি এনএম রিসেপ্টর বা নিকোটিনিক রিসেপ্টর থাকে এখানে, হ্যাঁ, স্কেলেটাল মাসেলে, নট ব্লাড ভেসেলসে। আর তাহলে এখন কোশ্চেন হচ্ছে, তাহলে সিএনএস এর মাঝে কোনটা থাকে? আমরা ভাগ করে ফেললাম। পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাঝে হচ্ছে এই কথাগুলো আমরা বললাম। আর উইদিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাতে কোন কোন ধরনের রিসেপ্টরগুলো থাকবে বা কোন কোন ধরনের নিউরনগুলো থাকবে, অ্যাড্রেনার্জিক নাকি কোলিনার্জিক? হ্যাঁ, এখানে বেসিক্যালি থাকে হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমগুলো। তবে ব্রেইনের কিছু কিছু পার্টে বেসিক্যালি বেজাল গ্যাংলিয়াতে ডোপামিন রিসেপ্টর থাকে, যেটা একটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। এটা কি রিসেপ্টর? অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। আমরা একটু পরেই দেখব যে ডোপামিনার্জিক রিসেপ্টর একটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ওকে, তাহলে আমরা এখান থেকে এখানে আসলাম। এখন আমরা সামনের দিকে যাব যে রিসেপ্টরগুলো, অটোনমিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টরগুলো কী কী আছে। তো কোলিনার্জিক বা কোলিনোসেপ্টরস কী কী আছে? অ্যাসিটাইল কোলিন কোন কোন রিসেপ্টরের মাধ্যমে কাজ করে? অ্যাসিটাইল কোলিন মাসকারানিক রিসেপ্টর M1 M2, এই লোকেশনগুলো আমরা একটু পরে সহজ করে দিব। আর রেজাল্ট লাইগেন্ড বাইন্ডিং এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা ডিটেলস পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমে একটু একটু করে বোঝাবো। তো কোলিনোসেপ্টরস কী কী আছে? M1 রিসেপ্টর, M2 রিসেপ্টর, M3, M4, M5 এবং নিকোটিনিক। তাহলে এই উপরের পাঁচটাকে বলা হয় মাসকারানিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টর। লোকেশন কোথায় আমরা একটু পরে আসতেছি, লোকেশনগুলো এখানে আমরা আলাদা করে পড়ব। আর এখানে জাস্ট নামটা একটু দেখে নাও। তাহলে
কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর হচ্ছে 2 টাইপসের, মাস্কারানিক রিসেপ্টরস এবং নিকোটিনিক রিসেপ্টরস। মাস্কারানিক রিসেপ্টরস আবার 5 ধরনের, M1, M2, M3, M4, M5। আর নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে 2 ধরনের, NN এবং NM রিসেপ্টর। আচ্ছা, এখন এই রিসেপ্টর জিনিসগুলোই কেন আসছে? রিসেপ্টরের জিনিসগুলো আসছে হচ্ছে একটা নার্ভ থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, তাহলে এই অ্যাসিটাইলকোলিন তো সরাসরি কোনো ইফেক্ট দিতে পারবে না। তাকে ইফেক্ট দেওয়ার জন্য অবশ্যই সেল বা সিনেপসের পরবর্তী যে সেলগুলো আছে ওই সেলগুলোর মাঝে কাজ করার জন্য তার অবশ্যই কিছু রিসেপ্টর লাগে। এগুলো হচ্ছে এই মাস্কারানিক এবং নিকোটিনিক রিসেপ্টর ফর অ্যাসিটাইলকোলিন। আর অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এই দুইটার জন্য রিসেপ্টর হচ্ছে আমাদের আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর। কী কী? আলফা, বিটা এবং ডোপামিন রিসেপ্টর, এই তিনটা। ঠিক আছে কিনা? তাহলে আলফা আবার 2 ধরনের, আলফা 1 এবং আলফা 2। বিটা আবার 3 ধরনের, বিটা 1, বিটা 2 এবং বিটা 3। এবং ডোপামিন রিসেপ্টর আবার 5 ধরনের, তবে D1, D2, D3, D4, D5, এই 5টা ফ্যামিলি আছে। তবে বেসিক্যালি আমাদের দরকার হয় D1 এবং D2, এই 2টা ধরনের ডোপামিনার্জিক রিসেপ্টর আমাদের এখানে পুরো অটোনমিক ফার্মাকোলজিতে ইম্পর্ট্যান্ট। এখন এই প্রত্যেকটা রিসেপ্টর M1 কোথায় থাকে, M2 কোথায় থাকে, M3 কোথায় থাকে, M4, এরকম আসলে প্রত্যেকটা রিসেপ্টরের লোকেশনসগুলো মনে রাখার খুব টাফ। তো মনে রাখার আগে তোমাকে সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই রিসেপ্টরগুলো আসলে বেসিক্যালি পুরো হোল বডির কয়টা ব্রড জায়গায় থাকতে পারে। অ্যাসিটাইলকোলিন বা অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন অ্যাজ দে আর নিউরোট্রান্সমিটার, তারা কি নিউরোট্রান্সমিটার এবং কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়, এদেরকে ফার্স্ট কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। তাহলে এই কেমিক্যাল মেসেঞ্জার বা নিউরোট্রান্সমিটারগুলো কাজ করবে হচ্ছে বডিতে এক্সাইটেবল টিস্যু যেগুলো আছে সেইগুলোর উপর। তাহলে নন এক্সাইটেবল টিস্যুগুলোর উপর কিন্তু কোনো রিসেপ্টর থাকে না। এক্সাইটেবল টিস্যু কে কোথায় কোথায় আছে? 3টা জায়গায়, মাসেল, গ্ল্যান্ডস এবং নিউরনে। কোথায় কোথায়? মাসেল, গ্ল্যান্ড এবং নিউরন, এই 3টা জায়গা হচ্ছে আমাদের এক্সাইটেবল টিস্যু। তাহলে এই মাসেল আবার 3 ধরনের, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেল। স্কেলেটাল মাসেলের মাঝে আমরা তো কমনলি বলেই ফেললাম যে এখানে থাকে হচ্ছে তাদের ব্লাড ভেসেলসে থাকে হচ্ছে 3 ধরনের রিসেপ্টর। একটা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর, কোনটা থাকে সেটা আমরা পরে বলবো। আর অ্যাড্রেনার্জিকের মাঝে হচ্ছে আলফা 1 এবং বিটা 2 এই রিসেপ্টর থাকে। আর স্কেলেটাল মাসেলের নিজের গায়ে মানে মোটর এন্ড প্লেটে থাকে হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর বা NM রিসেপ্টর। ঠিক আছে কিনা? আর কার্ডিয়াক মাসেলের মাঝে থাকে কিছু রিসেপ্টর, এখানে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরও থাকে, কোলিনার্জিক রিসেপ্টরও থাকে। স্মুথ মাসেল এটা থাকে হচ্ছে হার্টে, কার্ডিয়াক মাসেল কোথা থেকে? হার্টে। আর স্মুথ মাসেল কোথা থেকে? স্মুথ মাসেল বডির ভিতরের যতগুলা ভিসেরা আছে সবগুলা ভিসেরাতে হচ্ছে স্মুথ মাসেলগুলা থাকে, যেমন GIT-তে থাকে, তারপর হচ্ছে তোমার আইয়ে থাকে। আর এটা গেল হচ্ছে এক্সাইটেবল টিস্যুর ডিস্ট্রিবিউশন। এক্সাইটেবল টিস্যু এই 3টাই হতে পারে মাসেল। আর গ্ল্যান্ড হচ্ছে পুরো হোল বডিতে আমাদের কিছু গ্ল্যান্ড আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওই গ্ল্যান্ডগুলোও কিন্তু এই নিউরোট্রান্সমিটারের কারণে রেসপন্স করে। এবং নিউরন আছে, তো নিউরন কোথায় থাকে? নিউরন থাকে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই যতগুলো আমরা পড়তেছি সবগুলাই। তো এটা আসলে বেসিক্যালি টিনেপসের মাঝেই এই রিসেপ্টরগুলো থাকে। এখন এই লোকেশনসগুলোর একটা ক্লাসিফিকেশন গেলো হচ্ছে এরা এক্সাইটেবল টিস্যুতে, একটা ইনফরমেশন গেলো এক্সাইটেবল টিস্যুতে থাকে। তো আমরা এক্সাইটেবল টিস্যুগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিলে বা কোন কোন জায়গায় থাকে সেটা দেখে নিলে আমরা বলতে পারবো। আরেকটা টপিক হচ্ছে যে এটা যদি একটা প্রি সিনেপটিক নিউরন হয় আর এটা যদি একটা পোস্ট সিনেপটিক নিউরন হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সিন্যাপস, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্পেসটা হচ্ছে সিন্যাপস। এখন কিছু কিছু রিসেপ্টর আছে সিন্যাপসের আগে থাকে, এদেরকে বলা হয় প্রি সিনেপটিক নিউরন। তাহলে কিছু কিছু নিউরন কোথায় থাকে? প্রি সিনেপটিক স্পেসে থাকে বা প্রি সিনেপটিক সাইডে থাকে। কিছু কিছু নিউরন বা ম্যাক্সিমাম নিউরন থাকে হচ্ছে পোস্ট সিনেপটিক মেমব্রেনে, হ্যাঁ, যে সিনাপসের পরেই বেসিক্যালি রিসেপ্টরগুলো থাকে, কারণ ওখানে গিয়ে হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারগুলো কাজ করে। আর প্রি সিনেপটিক এখানে যে রিসেপ্টরগুলো থাকে ওখানে আসলে বেসিক্যালি ফিজিওলজিক্যাল ফাংশন না, এরা কি করে সেটা আমরা ক্যাটজাং অনুযায়ী পড়বো একটু পরে। আর থার্ড যেটা, কিছু নিউরোট্রান্সমিটার এরা এই প্রি সিনেপটিক রিসেপ্টর বা পোস্ট সিনেপটিক রিসেপ্টরের মাধ্যমে কাজ করে না, এরা কাজ করে হচ্ছে এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, হোমিওস্টেসিসের মাধ্যমে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে। মানে আমাদের লোকেশনটা মোটামুটি আমরা শেষ করলাম, যে লোকেশনগুলো হচ্ছে বাই ওয়ান মিনস এরা এক্সাইটেবল টিস্যুতে থাকবে,
বডির এক্সাইটেবল টিস্যু আছে 3টা, মাসেল, গ্ল্যান্ড এবং নিউরন। আর মাসেল আছে আবার 3 ধরনের, স্কেলেটাল, কার্ডিয়াক এবং স্মুথ মাসেল। এই জায়গাগুলো ছাড়া এই মানে টোটাল হচ্ছে আমাদের 1 2 3 4 5, এই 5টা জায়গা ছাড়া আর কোথাও এই রিসেপ্টরগুলো থাকতে পারে না। এখন কথা হচ্ছে যে এই রিসেপ্টরগুলোর ফাংশনটা কিভাবে করে, তারা কোন মেকানিজমে এই কাজগুলো করে থাকে। মেকানিজম বা ডিটেলস যেটা বইয়ের ভাষায়, সেটা হচ্ছে প্রিসিনেপটিক যে নিউরনগুলো আছে ওরা 2টা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। একটা হচ্ছে অটো রিসেপ্টর আর একটা হচ্ছে হেটারো রিসেপ্টর। প্রিসিনেপটিক রেগুলেশন এটাকে বলা হয়। তো অটো রিসেপ্টর মানে হচ্ছে যেই রিসেপ্টর, মানে মনে করো এই যে আমরা এখানে একটু সিন্যাপস এঁকেছিলাম, এখান থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হলো সিন্যাপসের মধ্যে, সেটা পোস্ট সিনেপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে না লেগে সেটা যদি আবার সেম নার্ভ টার্মিনালের মাঝে আবার রিসেপ্টর থাকে এবং সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, তাহলে তাকে বলা হয় অটো রিসেপ্টর। হ্যাঁ, তাহলে দেখো অটো রিসেপ্টরের হিসাবটা কি? অটো রিসেপ্টর হিসাবটা হচ্ছে যেই নার্ভ থেকে রিলিজ হলো সেই নার্ভের উপরই সে আবার কাজ করলো, এটা হচ্ছে অটো রিসেপ্টর। আর হেটারো রিসেপ্টর হচ্ছে, এটা যদি মনে করো একটা সিন্যাপস, তাহলে এই সিন্যাপসের এখান থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, সেটা তার মতো করে পোস্ট সিনেপটিক মেমব্রেনে কাজ করে, এরকম হয়। কিন্তু পাশের আরেকটা নিউরন, সাপোজ এটা আরেকটা নিউরন, এটা মনে করো যে অ্যাড্রেনার্জিক নিউরন, হ্যাঁ, কিন্তু পাশের কোলিনার্জিক নিউরন থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, সেটা যদি এখানের প্রিসিনেপটিক নিউরনের মাঝে কাজ করে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে হেটারো রিসেপ্টর। হেটারো রিসেপ্টর তাহলে কোত্থেকে আসতেছে? ভিন্ন একটা টিস্যু থেকে আসতেছে, ভিন্ন একটা সোর্স থেকে আসতেছে। তো এই কথাগুলি আসলে বেসিক্যালি এই ক্যাটজাংয়ের মাঝে দেয়া আছে। দেখো, প্রি সিনেপটিক রিসেপ্টরস দ্যাট রেসপন্ড টু দ্য প্রাইমারি নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স রিলিজড বাই দ্য নার্ভ এন্ডিং আর কল্ড অটো রিসেপ্টরস, মানে সেম নার্ভ এন্ডিং থেকে আসলো। তো অটো রিসেপ্টরসগুলো হচ্ছে বেসিক্যালি ইনহিবিটরি। কি দেখো তো এখানে লেখা আছে কি ইনহিবিটরি, মানে এরা যখন এখান থেকে এই সিন্যাপসের মাঝে যখন আসে, তো সিন্যাপস থেকে এই যে এখানে সিন্যাপসের মাঝে যখন আসে, তখন সিন্যাপস থেকে সে আবার যখন এখানে যায়, তখন এরা ফার্দার যে নিউরোট্রান্সমিটার রিলিজ এটাকে কমিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে ইনহিবিটরি। তবে অটো রিসেপ্টরগুলো শুধুমাত্র যে ইনহিবিটরি বিষয়টা এমন না, অটো রিসেপ্টরগুলো এক্সাইটেটরিও হতে পারে। তো 2 ধরনের আমরা তাহলে অটো রিসেপ্টর পেলাম, একটা হচ্ছে ইনহিবিটরি অটো রিসেপ্টর, আর একটা হচ্ছে এক্সাইটেটরি অটো রিসেপ্টর। ইনহিবিটরি অটো রিসেপ্টর হচ্ছে আলফা 2 রিসেপ্টর, জাস্ট মাথায় রাখো। এটা আমরা অ্যাড্রেনার্জিক যখন ক্লাসগুলো শুরু করব, তো অ্যাড্রেনার্জিক ক্লাসের মাঝে এটা বুঝিয়ে দিব। আর এক্সাইটেটরি অটো রিসেপ্টর হচ্ছে বিটা রিসেপ্টর। কোনটা? বিটা রিসেপ্টর। এটা আমার বানানোর কথা না, এটা হচ্ছে ক্যাটজাংয়ের কথা। তাহলে ইনহিবিটরি আলফা 2 এবং এক্সাইটেটরি হচ্ছে বিটা রিসেপ্টর। আরও কিছু অটো রিসেপ্টর আছে, এটা এখানে আমাদের চার্টের মাঝে দেয়া আছে। আর হেটারো রিসেপ্টর কি সেটা তো আমরা বললামই। তাহলে অটো রিসেপ্টর এবং হেটারো রিসেপ্টর, এই চার্টের মাঝে দেখো ইনহিবিটরি অটো এবং হেটারো রিসেপ্টর কে কে আছে, এক্সাইটেটরি অটো এবং হেটারো রিসেপ্টর কে কে আছে। তো আমরা এই লেখার মাঝে দেখলাম হচ্ছে এক্সাইটেটরি হচ্ছে বিটা 2 আর ইনহিবিটরি হচ্ছে আলফা 2। তাহলে এখানে ইনহিবিটরি আরও অনেকগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আলফা 2 হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমের, আর কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের M2 M1 হচ্ছে ইনহিবিটরি অটো রিসেপ্টর। তারপর ডোপামিন হচ্ছে D2 রিসেপ্টরের জন্য অটো রিসেপ্টর, তারপর সেরোটোনিন। তাহলে এই যে এক্সাম্পলগুলো আছে অটো রিসেপ্টর অনেকগুলা, তোমরা এই প্রথম 4-5টা একটু মনে রাখতে পারো, বাকিগুলো মনে না রাখলেও চলবে। তারপর হচ্ছে এক্সাইটেটরির ইফেক্ট, এক্সাইটেটরির মধ্যে যে বিটা 2টা আমরা মনে রাখলেই হবে, আর বাকিগুলো আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে অটো রিসেপ্টর কী এবং হেটারো রিসেপ্টর কী আমরা মোটামুটি বুঝলাম। তাহলে দেখো অ্যাসিটাইলকোলিন M1 M2 এর মাঝে কাজ করতেছে, এই জন্য এটা অটো রিসেপ্টর। যদি এটা আলফা 2 এর উপর কাজ করতো তাহলে এটা হেটারো রিসেপ্টর হয়ে যেত। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি, এটা প্রিসিনেপটিক গেল। এখন মানে সিনেপসের আগের অংশটার জন্য রেগুলেশনটা গেল। এখন সিনেপসের পরের অংশের মাঝে এসে নিউরোট্রান্সমিটারগুলো কী করে, সিনেপসের পরের অংশে এসে পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমে নিউরোট্রান্সমিটারগুলো 2টা ঘটনা ঘটাতে পারে। একটা হচ্ছে এক্সাইটেটরি পোস্ট সিনেপটিক পটেনশিয়ালটা ইভোক করতে পারে, মানে শুরু করতে পারে, অথবা ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পটেনশিয়াল জেনারেট করতে পারে। যেটাই করুক সেটার মাধ্যমে সে রেসপন্স দিবে। এখানে আইপিএসপি এর মাধ্যমে হচ্ছে ইনহিবিশন হবে একটা এক্সাইটেটরি সেলের, আর ইপিএসপি এর মাধ্যমে একটা এক্সাইটেটরি সেলের এক্সাইটেশন হবে, স্টিমুলেশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট সিনেপটিক
effect of autonomic either adrenergic or cholinergic neurotransmitters or drugs or any other substances. আর নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কিভাবে কাজ করে দেখো, প্রথমত আমাদের কার্ডিওভাস্কুলার মানে এটা হচ্ছে আমরা মেকানিজম বলতেছি, আমরা কি বলতেছি আবারও বলি যে নেগেটিভ ফিডব্যাক হচ্ছে যে একটা যে মেকানিজম অফ রিসেপ্টর ফাংশন। প্রি সিনেপটিকটা বললাম, আমরা পোস্ট সিনেপটিকটা বললাম, আরেকটা হচ্ছে প্রি সিনেপটিক পোস্ট সিনেপটিক কোনোভাবে কাজ করে না, বরং প্রি সিনেপটিক এবং পোস্ট সিনেপটিকের পরে একটা নেগেটিভ ফিডব্যাক সে ইনিশিয়েট করার মাধ্যমে তার ফাংশনটাকে মেনটেন করে। দেখো বডিতে কোনো কারণে যদি মিন আর্টারিয়াল প্রেশারটা যদি কমে যায় তাহলে ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেট হবে। ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেট হলে ভ্যাসোমোটর সেন্টার থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয়ে টোটাল 4টা ঘটনা ঘটবে। 1 নাম্বার, সে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দিবে, মানে সে এখান থেকে সিম্প্যাথেটিক, মানে আমরা কি বললাম যে সিম্প্যাথেটিক হোল বডিতে হচ্ছে আমাদের অ্যাড্রেনার্জিক 2টা জায়গা ছাড়া, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলস ছাড়া। হ্যাঁ, তার মানে পেরিফেরাল ভাস্কুলার সিস্টেম মানে হোল বডির ব্লাড ভেসেলসে সে অ্যাড্রেনার্জিক সিস্টেমের মাধ্যমে কাজ করে মেইন আর্টারিয়াল প্রেশারটাকে বাড়িয়ে দিবে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তাহলে হার্টটা হোল বডির একটা অংশ, এটা এক্সেপশনের মাঝে পড়ে না, তাহলে হার্টের মাঝে গিয়ে সে হার্ট বিট বাড়িয়ে দিয়ে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর মাধ্যমে মেইন আর্টারিয়াল প্রেশারটাকে বাড়িয়ে দিবে। তারপর 3 নাম্বার সে যেটা করবে সেটা হচ্ছে কন্ট্রাকটাইল ফোর্স অফ হার্ট। হার্টের কন্ট্রাকটাইল ফোর্স বাড়ানোর মাধ্যমে স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং মেইন আর্টারিয়াল প্রেশারও বাড়বে। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা করবে সেটা হচ্ছে সে ভেনাস টোন বাড়িয়ে দিবে, মানে তাদেরকে কনস্ট্রিক্ট করে দিবে। কনস্ট্রিক্ট করে দিলে ভেনাস রিটার্ন বেড়ে যাবে, সবগুলো ব্লাড মুভ করবে হার্টের দিকে, তাহলে স্ট্রোক ভলিউম বেড়ে যাবে হার্টের এবং কার্ডিয়াক আউটপুট, আলটিমেটলি মেইন ব্লাড প্রেশারটা বাড়বে। এটা হচ্ছে সিম্প্যাথেটিকের কারণে। অন্যদিকে যখন মেইন প্রেশারটা কমে গেল সাথে সাথে একটা হরমোনাল ফিডব্যাক মেকানিজমও তৈরি হয়। সেটা কীভাবে হয়? মেইন প্রেশার যখন কমে যায় তখন কিডনিতে ব্লাড ফ্লোটা কমে যায়, কিডনির ব্লাড ফ্লো কমে গেলে রেনিন সিক্রেশন বেড়ে যায়, রেনিনটা অ্যানজিওটেনসিন সিক্রেশন বাড়ায়, অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশনকে বাড়ায়, অ্যালডোস্টেরন কী করে ব্লাড ভলিউমটাকে বাড়িয়ে দেয়। অ্যালডোস্টেরন হচ্ছে ওই যে কিডনির ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলে গিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে, সাথে পানি অ্যাবজর্পশন বাড়াবে, যার কারণে বডির ব্লাড ভলিউমটা বেড়ে যাবে, আলটিমেটলি মেইন প্রেশারটা বেড়ে যাবে। এখন কোনো কারণে একটা পেশেন্ট যদি মানে শকে থাকে, কোথা থেকে শকে যদি থাকে বা তার হঠাৎ করে হাত কেটে গেলো, অনেকগুলো ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু তার এই মেকানিজমটা চলতে থাকে। এখন আমরা যদি ফার্দার তাকে আরেকটা সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট খাওয়াই দিই, মানে একটা ড্রাগ খাওয়াই দিলাম যেটা সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের মতো কাজ করবে, তাহলে কী হবে? মেইন প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে, আর অনেক বেশি যখন বেড়ে যাবে তখন ব্যারোরিসেপ্টরে স্ট্রেস রিসেপ্টরগুলো অনেক বেশি স্টিমুলেশন হবে, তখন তারা ভ্যাসোমোটর সেন্টার থেকে এই সিম্প্যাথেটিক আউটফ্লোটাকে কমিয়ে দিবে আর প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটাকে বাড়িয়ে দিবে। আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে হার্টের এই জায়গাটাতে সে যেখানে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে কার্ডিয়াক আউটপুট বা হার্ট রেট বৃদ্ধি করছিল, সেই জায়গায় প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে এম রিসেপ্টরের মাধ্যমে, M2 রিসেপ্টর, কোন রিসেপ্টর? M2 রিসেপ্টরকে স্টিমুলেশনের মাধ্যমে হার্ট রেটটাকে কমায় দিবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, মেইন প্রেশার কমে যাবে। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে বডি কিন্তু একটা হোমিওস্টেসিস মেনটেন করে। তাহলে একটা পেশেন্টের আলটিমেটলি প্রেশারটা কিন্তু বাড়ে না, নেট প্রেশারটা কিন্তু একটা স্ট্যাটিক কন্ডিশনে থেকে যায়। তাহলে আমরা মোটামুটি একটা কমন হিসাব বুঝলাম যে আমরা প্রত্যেকটা কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক এই ড্রাগগুলো যখন আমরা পড়বো, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এই ড্রাগগুলো যখন আমরা পড়বো তখন আমাদের মাথায় থাকতে হবে যে এই ড্রাগগুলা কোন রিসেপ্টরের উপর কাজ করে। এরা কি প্রিসিনেপটিক রিসেপ্টরের উপর কাজ করে, নাকি এরা পোস্ট সিনেপটিক রিসেপ্টরের উপর কাজ করে, নাকি এরা এদের উপর কাজ করার মাধ্যমে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে? তাহলে আমরা এদের সাইড ইফেক্ট, এদের মেকানিজম অফ অ্যাকশান, এদের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো। যদি প্রিসিনেপটিকে কাজ করে তাহলে প্রিসিনেপটিকের কি অটো রিসেপ্টরের উপর কাজ করে, নাকি হেটারো রিসেপ্টর, নাকি ইনহিবিটরি অটো রিসেপ্টর, নাকি এক্সাইটেটরি অটো রিসেপ্টর? আর পোস্ট সিনেপটিক সে কি ইপিএসপি করে নাকি আইপিএসপি ক্রিয়েট করে? জাস্ট ওটা দেখে নিলে আমরা ফার্দার যে জিনিসগুলো এগুলো বুঝবো আর কি। তো এখন কোলিনার্জিক রিসেপ্টরগুলোকে আমরা যদি আরেকটু ডিটেইলস পড়ি, দেখো কোলিনার্জিক রিসেপ্টরস হচ্ছে এই সবগুলা M1 থেকে শুরু করে M5 পর্যন্ত এবং NM, NN রিসেপ্টর।
তো M1 রিসেপ্টর এটা থাকে হচ্ছে নার্ভে কোথা থেকে নার্ভে থাকে। M2 রিসেপ্টর এটা থাকে হচ্ছে হার্টে, নার্ভস এবং স্মুথ মাসেলসে থাকে। M3 রিসেপ্টর এটা গ্ল্যান্ড, স্মুথ মাসেল এবং এন্ডোথেলিয়ামে থাকে। M4 রিসেপ্টর সিএনএসে থাকে। M5 রিসেপ্টর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। NM রিসেপ্টর এটা হচ্ছে স্কেলেটাল মাসেল, নিউরোমাস্কুলার জাংশন, যে মোটর এনড যেটা সেটা আর কি, কোনো ব্লাড ভেসেলসে না। হ্যাঁ, এটার আদার নেম হচ্ছে মাসেল টাইপ। এবং এনপ্লেট রিসেপ্টর এন রিসেপ্টর এটা নিউরোনাল টাইপ, এটা গ্যাংলিয়ন রিসেপ্টর। হ্যাঁ, এটা থাকে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক সেল বডিতে থাকে বা ডেন্ড্রাইট। ওই যে আমরা গতদিন দেখেছিলাম যে গ্যাংলিয়াটা যেখানে শেষ, গ্যাংলিয়াটা যেখানে থাকে সেখানে যে নিউরনটা শুরু হয় সেই নিউরনটাকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। তো ওই নিউরনে থাকে এটা। তো আমরা এবার অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলো যদি দেখি, অ্যাড্রেনার্জিক হচ্ছে আলফা 1, আলফা 2, বিটা 1, 2, 3, আর ডোপামিন রিসেপ্টর D1 থেকে D5 পর্যন্ত। আলফা 1 রিসেপ্টর আর বিটা 1 রিসেপ্টর, এই জিনিসগুলো দেখো এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে আর কি। আলফা রিসেপ্টরগুলো থাকে কোথায়? পোস্ট সিনেপটিক ইফেক্টর সেল। আলফা 2টা থাকে হচ্ছে কোথায়? একটু আগে আমরা বলেছিলাম যেটা প্রি সিনেপটিক অ্যাড্রেনার্জিক নার্ভ টার্মিনালে থাকে। সাথে আদার কিছু সেল আছে, সেগুলো ইম্পর্টেন্ট না। আর বিটা রিসেপ্টর বিটা 1 এগুলো থাকে হচ্ছে সবগুলো পোস্ট সিনেপটিক, এগুলো সবগুলো হচ্ছে পোস্ট সিনেপটিক। হ্যাঁ, আইদার তারা কি করবে? ইপিএসপি অথবা আইপিএসপি ক্রিয়েট করবে। আর আলফা 1ও একইভাবে আইপিএসপি অথবা ইপিএসপি ক্রিয়েট করবে। আর বিটা 2 রিসেপ্টরের একটু একটা জিনিস দেখো, বিটা 2 রিসেপ্টর হচ্ছে স্পেশালি স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল কোথাকার? এগুলো হচ্ছে ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল, ওই যে স্কেলেটাল মাসেলের সাপ্লাই দেয় যেটাকে। হ্যাঁ, আমরা যেটা একটু আগে বলেছিলাম যে ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসেল সাপ্লাইং, এখানে কয়টা রিসেপ্টর থাকে? কোলিনার্জিক একটা আর অ্যাড্রেনার্জিক 2টা, আলফা 1 এবং বিটা 2। তাহলে দেখো আলফা 1 এর এখানে কিন্তু স্মুথ মাসেল দেওয়া আছে। তাহলে কোন জায়গার স্মুথ মাসেল? এটা হচ্ছে হোল বডির ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল, ইনক্লুডিং স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলসও থাকে। হ্যাঁ, আর বিটা রিসেপ্টর বিটা 2 রিসেপ্টর এটা শুধু স্মুথ মাসেল অফ স্কেলেটাল মাসেলে থাকে। হ্যাঁ, তারপর আলফা 2 থাকে হচ্ছে প্ল্যাটিলেটস, স্মুথ মাসেলস, প্রিসিনেটিক নার্ভ টার্মিনাস, মানে হোল বডিতে অন্যান্য যতগুলো অর্গান আছে, এটা হতে পারে আমাদের হার্ট সব জায়গায় এটা থাকে আর কি। বিটা 2টা বিটা 1টা থাকে হচ্ছে বেসিক্যালি হার্টে থাকে, এটা কোথা থাকে? হার্টে থাকে। হ্যাঁ, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। ডোপামিনার্জিক রিসেপ্টর ব্রেইন, ঠিক আছে কিনা? সবগুলো হচ্ছে ব্রেইনে থাকবে। তবে স্মুথ মাসেল অফ রেনাল ভাস্কুলার বেডও থাকে হচ্ছে D1টা। আর মাসকারানিক রিসেপ্টরগুলো সিএনএসে থাকে। তাহলে দেখো আমাদের এক্সাইটেটরি সেল যতগুলো আছে সবগুলো এক্সাইটেটরি সেল মাসেল স্কেলেটাল মাসেলে থাকে হচ্ছে। তাহলে আমরা কোনটা পেলাম? স্কেলেটাল মাসেলে NM রিসেপ্টর, এটা হচ্ছে স্কেলেটাল মাসেলের নিউরোমাস্কুলার জাংশনে থাকে। আর কার্ডিয়াক মাসেলে কি থাকে? কার্ডিয়াক মাসেলে বিটা রিসেপ্টর বিটা 1 রিসেপ্টরটা হচ্ছে কার্ডিয়াক মাসেলে থাকে। এবং মাসকারানিকের মধ্যে কোনটা থাকে? এটা হচ্ছে M2 রিসেপ্টরটা থাকে হচ্ছে মাসকারানিক। হ্যাঁ, এই যে এটা। ওকে, তারপর আমাদের কোন জায়গায় যাচ্ছি আমরা? স্মুথ মাসেল। সব জায়গার স্মুথ মাসেলে বেসিক্যালি কোনটা থাকে? বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের অ্যাড্রেনোসেপ্টর, যেগুলো আলফা, তারপর হচ্ছে বিটা রিসেপ্টর, এগুলো থাকে। হ্যাঁ, মানে বিটা 2 রিসেপ্টর। আর মাসকারানিকের মাঝে থাকে হচ্ছে M2টা বেসিক্যালি থাকে। আর আমাদের আর কোনটা আছে? গ্ল্যান্ডের মাঝেও একইভাবে গ্ল্যান্ডেরও স্মুথ মাসেল থাকে, ওগুলোতেও আলফা রিসেপ্টরগুলো থাকে এবং মাসকারানিক রিসেপ্টরগুলোও থাকে। আর নিউরনের মাঝে বেসিক্যালি ব্রেইনে হচ্ছে ডোপামিন রিসেপ্টর, এটা খুব অল্প। আর সিএনএস বললে হচ্ছে আলফা। অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলো সাধারণত দেখো অ্যাড্রেনার্জিক কি সিএনএসে আছে? অ্যাড্রেনার্জিক ডোপামিন ছাড়া আর কোনোটা কিন্তু সিএনএসে নাই। তাহলে সিএনএস হিসাব করে আমাদেরকে বলতে হবে হিসেবটা কি? হিসেবটা হচ্ছে মাসকারানিকের ক্ষেত্রে আমরা সিএনএস বলতে পারবো এক্সেপ্ট M2 রিসেপ্টর আমরা সিএনএস বলবো না, আর সব জায়গায় আমরা সিএনএস বলতে পারবো। আর নিকোটিনিকগুলো তো সিএনএস না, এগুলো হচ্ছে আমাদের সিএনএসের বাইরে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। হ্যাঁ, তাহলে মোটামুটি রিসেপ্টরের অবস্থান কোথায় কোথায় থাকে এবং তাদের নামগুলো কি, সেগুলো এই জিনিসগুলো তোমরা একটু নোট করে ফেলবা। আমাদের নেক্সট লেকচারে হবে হচ্ছে পুরো অটোনমিক নার্ভাস সিস্টেমের অটোনমিক ইফেক্ট ইন বডি, মানে আমাদের বিভিন্ন অর্গানের উপর অ্যাড্রেনার্জিকের ইফেক্ট কী এবং কোলিনার্জিকের ইফেক্ট কী। যেহেতু আমরা রিসেপ্টরগুলো পড়ে ফেললাম, তাহলে আমরা অ্যাড্রেনার্জিক এবং কোলিনার্জিকের ইফেক্টগুলো পড়ার পরে স্পেসিফিক রিসেপ্টর, স্পেসিফিক ইফেক্ট, এগুলো আমরা ফার্দার যে লেকচারগুলো নেব সেগুলোতে আলোচনা করব। তাহলে আমাদের নেক্সট লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাড্রেনার্জিক এবং কোলিনার্জিক নার্ভাস সিস্টেম বা অটোনমিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট ইন হোল বডি। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।